বাবা আয়াতুল্লাহ খামেনিকে হারিয়ে শোক করার সময় নেই মোস্তফা হোসাইনি খামেনির, কারণ ইরানের স্বাধীন চেতা জনতা তাকেই দেশের সর্বোচ্চ নেতা করেছে। এই গুরুভার নিয়েই এখন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের জুলুমবাজির বিরুদ্ধে মাতৃভূমিকে জয় করাই তার ফার্স্ট প্রায়োরিটি। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় আনতে চলেছেন ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা। তার নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে। ৯ মার্চ আলোচিত ওই হামলার কথা নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে একটি বিশেষ ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত সৈয়দ মুস্তফা। বিশ্লেষকদের মতে এই বার্তার মাধ্যমে নতুন নেতার প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্য এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন মোস্তফা খামেনির এই পদক্ষেপ পূর্ববর্তী প্রশাসনের তুলনায় আরও বেশি আক্রমণাত্মক সামরিক নীতির ইঙ্গিত দিচ্ছে। এর ফলে পুরো অঞ্চলে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেও সমন্বিত ড্রোন ও রকেট আক্রমণ চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কুর্দি অধ্যুষিত অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত মার্কিন সামরিক কমপ্লেক্স ভিক্টোরিয়া বেস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হয়। ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে ভূপাতিত করেছে বলেও দাবি করছে। ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র আক্রমণ আর একই সময় ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, সরাসরি সংঘাত নিয়ে ইরানের কোনো দ্বিধা নেই। পশ্চিমা দেশগুলো এমন আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে তেহরানকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু ইরানের কাছে এখন এমন সামরিক পদক্ষেপই বিজয়।